জাভেদ আখতার জিন্দাবাদ 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 জিন্দাবাদ। প্রচুর দলীয় কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন করে সোনাই আসনে কংগ্রেসের টিকিটের জন্য আবেদন করলেন জাভেদ আখতার লস্কর। রবিবার শিলচর নরসিংপুর টোলা ময়দানে প্রচুর দলীয় কর্মী সমর্থকদের নিয়ে উপস্থিত হন জাভেদ আখতার। সেখান থেকে বিশাল মিছিলের মাধ্যমে জেলা কংগ্রেস কার্যালয়ে পৌঁছান তিনি। সেখানে এক সভার মাধ্যমে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে আবেদনপত্র জমা দেন জাভেদ আখতার লস্কর। জেলা সভাপতি সজলের আচার্যের হাতে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেন তিনি। বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দিদার খুশ নগদের গ্রাম জেলা পরিষদ সদস্য শাহিন আহমেদ লস্কর তৃণমূল পর্যায় থেকে কংগ্রেস দলের সাথে যুক্ত জাভেদ আখতার থেকে দলীয় টিকিট প্রদানের জোরালো দাবি জানান। এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জাভেদ আখতার বলেন, এনএসইউআই থেকে আমি কংগ্রেস দলের সাথে যুক্ত, দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছি। দলীয় টিকিট নিয়ে যথেষ্ট আশা প্রকাশ করেন তিনি। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কংগ্রেস দলের বিভিন্ন সংগঠনের সঙ্গে ভালো সম্পর্ক থাকা, যার কংগ্রেস দলের এনএসইউআই ইতিহাস রয়েছে, যুব কংগ্রেস করার ইতিহাস রয়েছে, সেই ধরনের মধ্যে যে কোনো একজনকে প্রার্থিত্ব দেওয়া হবে এই আশা আমরা করি। এর মধ্য থেকে একজন জাভেদ আখতার লস্কর, যিনাকে আমরা এনএসইউআই করতে দেখেছি, আমি ওনার সাথে একসাথে আমরা এনএসইউআই করেছি, যুব কংগ্রেসও করেছি। আমি দলীয় নেতৃত্বকে অনুরোধ জানাই, এই প্রার্থিত্ব বাছাইয়ের ক্ষেত্রে জাভেদ আখতার লস্করের নামকে যেন অগ্রাধিকার দেওয়া হয়, যেহেতু আমরা বিগত 16-17 বছর থেকে ওনাকে পেয়ে আসছি কংগ্রেস দলের একজন সৈনিক হিসাবে। আমরা যখন এনএসইউআই করতাম কাচার কলেজে, তখন থেকে আজ অবধি কংগ্রেস দল মানে যে কয়েকজনকে দেখি, এর মধ্যে থেকে একজন জাভেদ আখতার লস্কর। আমিও যুব কংগ্রেস এনএসইউআই করে এসেছি, আমি যুব কংগ্রেসের সভাপতি ছিলাম। যুব কংগ্রেসের পক্ষ থেকে একজন ভাই দাবি নিয়েছেন, সেটা আমি বলবো আমার সৌভাগ্য। আমি দাবি রাখবো কংগ্রেস কমিটির কাছে যে যুব কংগ্রেস থেকে যেন কাউকে দেওয়া হয়, এবং বিশেষ করে যিনি কংগ্রেসের একনিষ্ঠ কর্মী, সেই সব দিক থেকে চিন্তা করে বিবেচনা করে, এখানে আমাদের অরুণদা আছেন, অজিত সিং ভাই আছেন, তাদের কাছে বলছি একদম কংগ্রেসের যারা কর্মী, তাদের মূল্যায়নটা যাতে আমাদের কংগ্রেস কর্মীরা পায়, সেই দিকে আপনারা লক্ষ্য রাখবেন। এবং আমার বিশ্বাস যে আপনারা যেভাবে জনসমর্থন দিয়েছেন জাভেদকে, এখানে প্রচুর জনসমাগম হয়েছে, আমি আনন্দিত। আমার সবচেয়ে ভালো লাগছে জেলা কংগ্রেস ভবনে এসে আমি আমার যে ফর্ম যেখানে জমা দিয়েছিলাম আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে বিগত 19 জানুয়ারি, আজকে তা আমি জেলা কংগ্রেস ভবনে আমি আমার প্রার্থিত্ব হতেছি 119 নম্বর সোনাই সমষ্টি থেকে। আজকে আমি আমার অ্যাপ্লিকেশন ফর্ম জেলা কংগ্রেস সভাপতির মারফতে আমি জেলা কংগ্রেস অফিসে আজকে জমা করেছি। মূল ইস্যু হচ্ছে আনএমপ্লয়মেন্ট। জল জীবন মিশনের জল আছে, নল আছে, জল নেই। সোনাইতে আমি এতদিন যেটা ঘুরে দেখেছি যে সেখানে নল আছে, জল নেই। আর সোনাইতে একদম ইজি একটা ইস্যু আছে, বর্তমান বিধায়কের একটা ইস্যু, একদম সহজ একটা ইস্যু। আচ্ছা, যেহেতু আপনার মতো আরও 12 জনের জমা দিয়েছিল, যদি জলে অন্য কারোর টিকিট দেয় বা অন্যরা দেয়, আপনার কি ইয়ে থাকে? আমি যাকে দল প্রার্থী ঘোষণা করবে, আমি দলের সিম্বলের সাথে থাকবো, আমি ওনার সাথে থাকবো। আচ্ছা, দেখা গেছে সোনাই যে মানে দেশে বিগত দিনেও মানে বহুত বিতর্কিত মানে কথা বাড়িছে, সেদিনও একটা জোগাড়ছে। এই ক্ষেত্রে আপনি কতটুকু আশাবাদী সোনাই সিটটা কংগ্রেসে দিতে পারবো, বা আপনারা দিলে আপনি এটা বার করে আনতে পারবেন? দেখুন, একটা কথা বলছেন যে সেদিনও ঝগড়া হয়েছে, সেদিনের ঝগড়ায় কোনো কংগ্রেস কর্মী ঝগড়া করেনি, বা কোনো কংগ্রেসের কোনো নেতা বা কোনো কেউ ঝগড়া করেনি। সেখানে আপনারা খবর নিয়ে দেখবেন, এনকোয়ারি করে দেখবেন, সেখানে সুষ্ঠুভাবে আমাদের যে বিএলএ প্রশিক্ষণ সেটা ছিল, সেটা সমাপ্ত হয়ে গেছে। সবাই বসা ছিলেন যে ট্রেনার যিনি ছিলেন উনি বলেছিলেন যে উনি মণ্ডলের সাথে দেখা করবেন, মণ্ডল সভাপতিদের সাথে, ব্লক সভাপতিদের সাথে, এবং অ্যাসপাইরেন্ট ক্যান্ডিডেট যারা আছেন তাদের সাথে উনি একা একা দেখা করবেন। তখন কে বা কাহারা জানি না, হঠাৎ করে এই লিস্টটা নিয়ে যাওয়ার সময় আমাদের জেলা কংগ্রেসের অর্গানাইজেশন আজমল হোসেন লস্কর সাহেব এই লিস্টটা নিয়ে দেওয়ার সময় ওনাকে কে বা কাহারা
সেটা এনকোয়ারি চলছে আমাদের দলীয়ভাবে, কে বা কারা ওনাকে পিছন থেকে হঠাৎ করে আক্রমণ করে দিয়েছে এবং সেটা দেখা গেছে যে দৌড় মেরে কেউ বের হয়ে যায়, সঙ্গে তার সবার নিয়ে রেকর্ডিং বেরিয়েছে, সংবাদ মাধ্যমে রেকর্ডিং বেরিয়েছে, যেটা যখন পরিস্থিতি খারাপ হয়েছে তখন রেকর্ডিং বেরিয়েছে। কিন্তু তো আজকে এখানে আপনারা রেকর্ডিং নিয়ে তৈরি ছিলেন যে এটা রেকর্ড করবেন বলে, সেদিন তো সবাই যাচ্ছিল যে এখানে একা একা দেখা করবে, কেউ সবার মোবাইল পকেটেই ছিল, কেউ মোবাইল বের করেনি। ওনাকে পিছন থেকে কে বা কাহারা হঠাৎ করে মেরে হঠাৎ করে সেখান থেকে দৌড় মেরে চলে যায়। তো ওনাকে আইডেন্টিফাই করার কাজ চলছে এখনও এখানে। আচ্ছা, মানে সোনাই সিটটা আপনারা কতটুকু আশাবাদী বা দিতে পারবেন? 100% শুধু শোনাই না, কাচার থেকে মিনিমাম কংগ্রেস 5টা সিটে কন্টেস্টে আছে, একদম 5টা সিট আমাদের বের হওয়ার সম্ভাবনা প্রবল কাচার জেলা থেকে। টিকিট নিয়ে আমি দলীয় হাইকমান্ডের কাছে টিকিট চেয়েছি, দলীয় হাইকমান্ডের উপর আমার আস্থা এবং ভরসা আছে।